আপনার শখের ফেসবুক অ্যাকাউন্ট কি হঠাৎ কোনো কারণ ছাড়াই ডিসেবল হয়ে গেছে? এমনকি ইনস্টাগ্রাম লিঙ্ক থাকা সত্ত্বেও রিকভারি করতে পারছেন না, বা অন্য কারোর কাছে অ্যাকাউন্ট রিকভারি করতে দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনাদের ডিসেবল ফেসবুক অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করা থাকলে খুব সহজেই রিকভারি করতে হয়। তো রিকভারিটা মূলত মেটা লাইফ সাপোর্টের মাধ্যমে করতে হয়। এই মেটা লাইফ সাপোর্ট ছাড়া অন্য কোনো মাধ্যমে বা কোনো ফর্ম ফিল আপ করে আপনারা ডিসেবল আইডি রিকভারি করতে পারবেন না। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনার সামনে আরেকটি ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ডিসেবল ফেসবুক অ্যাকাউন্টটি ইনস্টাগ্রাম লিঙ্ক থাকলে খুব সহজে ওই সমস্ত ডিসেবল আইডি রিকভারি করবেন, একদম A to Z ভিডিও। তো গাইস, ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না। তো আমরা কিন্তু বেশি কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আমরা চলে যাই। তো আপনাদের ফেসবুক ডিসেবল আইডি রিকভারি করতে হলে আপনাদের অ্যাকাউন্টে থাকা ইনস্টাগ্রামটি অবশ্যই ব্লু ভেরিফাই করতে হবে, কারণ ব্লু ভেরিফাই করা ছাড়া আপনারা কিন্তু লাইভ সাপোর্টে কথা বলতে পারবেন না। আর লাইভ সাপোর্টে কথা না বললে আপনাদের ফেসবুক ডিসেবল অ্যাকাউন্টটি রিকভারিও কিন্তু করতে পারবেন না। আপনারা কোনো ফর্ম ফিল আপ যাই কিছু করেন না কেন, ডিসেবল আইডি রিকভারি করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য আপনাদের ডিসেবল অ্যাকাউন্টের সাথে যে ইনস্টাগ্রামটি লিঙ্ক করা থাকবে সেই লিঙ্কিত অ্যাকাউন্টটি ব্লু ভেরিফাই আপনারা করে নেবেন। আর যাদের অ্যাকাউন্টে কিন্তু ইনস্টাগ্রামটা লিঙ্ক করা নাই তাদের অ্যাকাউন্ট রিকভারি করা অনেকটাই মুশকিল। এই জন্য যাদের অ্যাকাউন্টটি শুধুমাত্র লিঙ্ক করা আছে তারাই কিন্তু এখন খুব সহজেই এই সমস্ত আইডি রিকভারি কিন্তু করতে পারবেন। তো আপনারা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ইনস্টাগ্রামে ব্লু ভেরিফাই করা কিন্তু আছে। আর আমরা কিন্তু এবার সরাসরি কিন্তু চলে যাব। আর যারা আসলে এই ইনস্টাগ্রামটা ব্লু ভেরিফাই করতে পারবে না, তারা কিভাবে ব্লু ভেরিফাই করবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, অথবা আপনার ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। আর আপনাদের যদি আলাদা করে ভিডিও প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের জন্য এটা আপলোড করে দেবো। আমার কাছে এরকম অনেক ভিডিও আছে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই অন করা আছে। তো এখন আমরা এই ইনস্টাগ্রামের সেটিংটি ওপেন করব, কারণ আমরা এখন মেটা লাইফ সাপোর্টে কথা বলবো। তো সেটিং ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। তো জাস্ট আমরা অ্যাকাউন্ট সেন্টারে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে একটি স্ক্রল ডাউন করে নিচে দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মেটা ভেরিফাই। এই মেটা ভেরিফাইতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এরপরে আবারও একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে যাবেন, আপনাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। আসার পরে এখানে আপনারা নিচে একদম নিচে একটা অপশন পাবেন যে গেট সাপোর্ট। আপনারা এই গেট সাপোর্টে একটা ক্লিক করতে পারেন, অথবা উপরে যে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স সাপোর্ট আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন। তো সহজে এই যে গেট সাপোর্ট এটাতে ক্লিক করলে, তো আমি এটাতে কিন্তু ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে যে কন্ট্যাক্ট উইথ এজেন্ট। আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। আপনাদেরকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কিন্তু আপনারা করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরপরে আপনাদের এখানে কিছু একটা লিখতে হবে, মানে আপনাদের অ্যাকাউন্টের সমস্যার কিছু লিখতে হবে যে আপনাদের কী সমস্যা হয়েছে, মানে বিস্তারিত এখানে লিখে দিবেন। তো আমি এখানে শর্টকাটে এটা লিখে দিচ্ছি যে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, এটার আর কি হেল্প করতে চাই, মানে ওদের হেল্প চাই। এরপরে এখানে একটি স্ক্রিনশট দিতে পারবেন, তবে এটা অপশনাল, না দিলে হবে। তো আমরা এখানে এটা দিব না, জাস্ট নেক্সট একটি ক্লিক করে দিব। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এই ইমেলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে, মানে আপনাদের ডিসেবল অ্যাকাউন্টে যে ইমেলটা অ্যাড করেছিল অবশ্যই সেটা আপনারা এখানে দিবেন, ঠিক আছে? যদি না থাকে ওই ক্ষেত্রে নতুন একটা ইমেল এইখানে দিবেন। যদি ডিসেবল অ্যাকাউন্টে ইমেল থাকে তাহলে এটা দিবেন। আর আপনারা এখানে যে নিচে একটা নাম্বার, এটাও আপনাদের অ্যাকাউন্টে যদি নাম্বার একটা যদি থাকে তাহলে ওইটা দিবেন, আর নয়তো এটা স্কিপ করবেন। স্কিপ করার পরে জাস্ট আপনারা সাবমিটে কিন্তু ক্লিক করলে আপনাদের কেসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কিন্তু সাবমিটটা করতেছি না, কারণ অলরেডি আমার কিন্তু কেস এটা আমি ওপেন করে রাখছি। জাস্ট আপনাদের এটা আমি এখন দেখাবো যে আমি তাদের সাথে কী কিছু কথা বলছি, ঠিক আছে? তো আমি কিন্তু একদম শুরুতে এটা চলে যাচ্ছি। আর এগুলো কিন্তু সবই আপডেটের জন্য, বুঝছেন? এটা রিভিউ হোল্ড করে রাখছিল, এটাতে সমস্যা হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যখনই সাবমিটে ক্লিক দিবেন আপনাদের কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এখানে একটা এজেন্ট আপনাদের সাথে
যুক্ত হবেন। যুক্ত হওয়ার পরে তিনি হয়তো আপনাদের ঠ্যাং ম্যাং দিয়ে একদম উদ্ধার করে ফেলবেন। করার পরে আপনাদের বলবেন যে আপনার ডিসেবল অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনশট আছে দিতে। তো আপনারা কিন্তু এখানে এরা যেটা বলবে ঠিক ওইটারই উত্তর দিবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরা আমার কাছে স্ক্রিনশট আছে চাইছে এবং অ্যাকাউন্টের লিঙ্কটা আছে চাইছে। তো আমি অ্যাকাউন্টের লিঙ্ক এবং আমার অ্যাকাউন্টটা যে ডিসেবল হয়ে গেছে ওইটা কিন্তু স্ক্রিনশট আমি এখানে কিন্তু দিয়ে দিছি। অতএব এরা যেটা চাইবে ঠিক ওইটাই দিবেন। এই যে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিসেবল স্ক্রিনশটও কিন্তু দিয়ে দিছি। দেওয়ার পরে এরা কিন্তু আপনাকে থ্যাঙ্কস আছে দিবে, ইনফরমেশন আছে দেওয়ার জন্য। দেওয়ার পরে এরা আপনার থেকে 2-3 মিনিট সময় নেবে আপনার অ্যাকাউন্টটা আর কিছু পরীক্ষা করার জন্য, যে আপনার অ্যাকাউন্টটা তারা স্পেশাল টিমের কাছে ফরওয়ার্ড করতে পারবে কি না, এই জন্য কিছুটা সময় নেবে। এই জন্য এখানে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমি কিন্তু আবারও বলতেছি, এরা ঠিক যেটা আপনাকে জিজ্ঞেস করবে ঠিক ওইটার উত্তর দিবেন, কোনো অ্যাডিশনাল কারো থেকে বেশি কপি করবেন না, ঠিক আছে? এটা কিন্তু কোনো অ্যাডিশনাল হয় না, আমি কিন্তু আগে ভাগে বলে দিলাম। তো এরপরে কিন্তু আমি অপেক্ষা করছি, করার পরে এরা দেখেন আমার কিছু বলে দিছে যে আমার ওরা কিছুক্ষণ পরে যখন আমাদের সাথে যুক্ত হয়েছে হওয়ার পরে ওরা এখানে বলতেছে যে আমার এই আইডি রেট কেসটা ওরা স্পেশাল আছে টিমের কাছে ওরা এটা পাঠাই দিছে। স্পেশাল টিম আমার অ্যাকাউন্টটা ওরা পরীক্ষা করে দেখবে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার অ্যাকাউন্টটা তারা উদ্ধার করে দিবে, ঠিক আছে? ওরা কিন্তু এটা এখানে বলে দিচ্ছে। আপনি কিন্তু স্ক্রিনে এখানে লাইভ কিন্তু দেখতে পাচ্ছেন, আর আপনারা ইচ্ছা করলে উপরে যে সময় আছে সেটাও আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে ভাই আমি স্কিপ করি কি না, ঠিক আছে? উপরে কিন্তু দেখেন স্পষ্ট হচ্ছে সময় আছে, আপনারা এটা হচ্ছে দেখে নেবেন। তো এরপরে কিন্তু আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনার একটু এখানে যে এই অ্যাকাউন্টটা যে দেখাইছে ডিসেবল, ওইটা যে নামটা আছে এই নামটা খুব ভালোভাবে এটা খেয়াল করবেন। আপনাদের কিন্তু আজকে একদম A to Z ব্যাসে দেখাবো, কোথাও একদম ভাই স্কিপ করার কোনো সুযোগ নাই। আপনারা কিন্তু এখানে ডিসেবল আইডি নামটা কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা আছে নট সুফিয়ান ভাই, এটা কেমন একটা নাম। তো যাই হোক, এটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি আবার একটু জুম করে দেখাই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আর এটা একদিকে সরে যায় কেন, তো বিপদ। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে নট সুফিয়ান লগ ইন হ্যার, ঠিক আছে? তো এখানে যে আইডির নামটা কিন্তু সুফিয়ান আছে দেওয়া আছে। তো আমি কিন্তু একটু এবার আমি আগে নিচের দিকে চলে যাই, আগে আপনাদের বিস্তারিত দেখাই, এরপরে অ্যাকাউন্টটা ব্যাক আসছে কিনা ওইটা দেখাবো। তো এরপরে কিন্তু আমি ওদেরকে আরও কিছু SMS এখানে দিয়ে দিছি যে এই আপডেটটা আসতে আমাদের কীরকম সময়ের প্রয়োজন হয়, বাট ওরা কিন্তু কোনো স্পেসিফিক কোনো সময় আপনাদের বলবে না, বলবে হবে আর কি। এরপরে আমি ওদেরকে বলে দিছি যে আমি যেন আপনার থেকে ভালো একটা সুখবর পাই, এটা তো বলে দিলাম। তো এটা বলার পরে আপনারা একটু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু কেসটা স্পেশাল কিন্তু টিমের কাছে পাঠাই কিন্তু দিছে। দেওয়ার পরে আমি কিন্তু ওদের কাছে আপডেট কিন্তু চাই, আর এগুলো আপনাদের দেখার কিন্তু কোনো বিষয় না, আপনি জাস্ট ওদের কাছে আপডেট চাইবেন। এরপরে একটা এজেন্ট আপনাদের সাথে যুক্ত হবে, হওয়ার পরে যদি কোনো আপডেট যদি থাকে ওরা সে জানাই দিবে, নয়তো ওরা আবার ওই পালে ওরা হোল্ড করে রাখবে কেসটা। তো আমি কিন্তু অনেক কিছু কথা বলছি, কারণ ওই যে বলছিলাম এটা কিন্তু আমার অনেক দিন এরা হোল্ড করে রাখছিল, এই জন্য আমার দেরি হয়ে গেছে। তো আমি একদম নিচের দিকে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাট লাস্ট আমাদের কিন্তু একটা এরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আজকে না হ্যাঁ কালকে আমাদের সাথে যুক্ত হয়েছে। হওয়ার পরে এরা ফার্স্টে SMS-টা কীভাবে কী করছে আপনাদের কাছে দেখাচ্ছি। এরা দেখেন ফার্স্টে হাই দিয়েছে শুরু করছে, তারপর এখানে দেখেন এরা লিখে দিয়েছে গ্রেট টু হার দ্যাট, তারপরে এই কানেক্টেড ভাই কী বলতেছি উল্টো পাল্টা। যাই হোক, মানে ওরা আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি এখন অ্যাক্টিভ আছি কি না। তো আমি তো ওই সময় অ্যাক্টিভ আছি ছিলাম না। এরপরে এরা দেখেন আমাদের কাছে একটা মেসেজ এখানে দিয়ে দিছে, আমি এটা আপনাদের হাইলাইট অবশ্যই করে দেবো। যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভ অ্যান্ড নাও ইউ উইল বি রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, মানে মানে লগ ইন ইউর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টটা তারা অ্যাক্টিভ করে দিছে, আমি আবার আমার অ্যাকাউন্টে লগ ইন কিন্তু করতে পারবো। আর ভয়েসটা তো ভিডিওর শেষে দেওয়া হয়, এই জন্য আপনাদের একটু উল্টোপাল্টা হতে পারে, কষ্ট করে বুঝে নিয়ে। এরপরে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা কিন্তু আমার ডিসেবল। আপনারা এখানে নামটা কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে। তো আমি এখন এই যে অ্যাকাউন্টে যে লিঙ্কটা আছে এটার উপরে একটি ক্লিক করে দেবো, দিলেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাপসে কিন্তু ওপেন হয়ে যাবে। আর এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা লক থাকার কারণে আমি এটা দেখাইতে পারলাম না, তবে অ্যাকাউন্টের স্ক্রিনশটটা আমি অবশ্যই আপনাদের স্ক্রিনে এটা দেখাই দেবো, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা কিন্তু আসলে লক, মানে অ্যাকাউন্টের প্রোফাইলটা লক করা আছে, এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাইতে পারলাম না, বাট আমি এটা আপনাদের স্ক্রিনশট আকারে এটা দেখাই দেবো, আপনারা এটা বুঝে নিন। আমি কিন্তু ভাই এখানে দেখাচ্ছি, বাট অ্যাকাউন্টটা এখানে লক আছে বিধায় আপনাদের এরকম এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো যাই হোক গাইস, আজকে কিন্তু ভিডিওটা
ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কিছু আমি বুঝাইতে পারছি। তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করবেন, আমি আপনাদের যত সম্ভব আপনাদেরকে ওখানে হেল্প কিন্তু করব, বুঝছেন? কমেন্টে আপনারা যাই বলেন না কেন আমি যতক্ষণ পারি আপনাদের হেল্প কিন্তু করব। আর যারা নিজেরা রিকভারি করতে পারবেন না অথবা আমাদের মাধ্যমে অ্যাকাউন্টটি রিকভারি করাইতে চান, এটাও আপনারা করতে পারবেন। তো আমাদের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি রিকভারি করাইতে হলে আমাদের কিন্তু পেড করতে হবে, মানে এটা কিন্তু পেমেন্টের সিস্টেম আমাদের। আর একটা কথা, আমার থেকে যারা অ্যাকাউন্টে রিকভারি করাই নেবেন তাদের কিন্তু অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না। 1 টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া আপনাদের আইডি রিকভারি কিন্তু আমার মাধ্যমেই শুধুমাত্র করাইতে পারবেন। তো যারা আমার মাধ্যমে রিকভারি করাইতে চান, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টটা চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ডিসেবল আইডিতে রিকভারি করে নিতে পারবেন। তো গাইজ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।